হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গোপুসোনার সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। কাল জন্মাষ্টমীর পুজো, তাই গোপুসোনার জন্য কি কি শপিং করেছি তা তোমাদের সাথে শেয়ার করে নেব। এই স্টোন বসানো লাল জামাটা আমি গোপুর জন্য নিয়েছি, আর নিয়েছি চিকনকারি কাজের এই জামাটা। গোপুসোনার জেম্মা আমায় টাকা দিয়ে বলেছিল গোপুকে একটা জামা কিনে দিতে, তাই এই হলুদ ধুতিটা আমি নিয়েছি। স্টোন বসানো পুঁতির কাজ করা এই হলুদ ধুতিটা দেখতে অসম্ভব সুন্দর, গোপুসোনাকে পরলে খুব ভালো লাগবে। আর ম্যাচিং করে নিয়েছি স্টোনের হার আর মুকুট। এই নীল স্টোন বসানো হারটা খুব সুন্দর দেখতে লাগছিল, তাই গোপুসোনার জন্য এটা নিলাম, আর নিলাম এই মুকুটটা। চুলটা গোপুসোনার নষ্ট হয়ে গিয়েছিল, তাই একটা চুলও নিয়েছি। বাড়ির মা লক্ষ্মীর জন্য একটা লাল রঙের ঘাগরা নিয়ে নিলাম। এই লাল ঘাগরাটা মা লক্ষ্মীর জন্য কিনেছি। মায়ের বাড়ির গোপালের জন্য কিন্তু জামা নিতে ভুলিনি। এই সবুজ রঙের জামাটা নিয়েছি মায়ের বাড়ির গোপালের জন্য। আর নিয়েছি আমার গোপালের চিকনকারি কাজের মতো মায়ের বাড়ির গোপালের জন্য একটা চিকনকারি জামা। মায়ের বাড়ির গোপালের সাইজ যেহেতু ছোট, তাই এক সাইজ ছোট নিয়েছি। আর ম্যাচিং করে একটা মুকুট। দুটি চিকনকারি জামা একই কাছে রাখলে দেখো কি সুন্দর দেখতে লাগছে। যখন দুবারের গোপাল এক কাছে থাকবে তখন ওদেরকে পরাবো। আর পাতন বস্ত্র কিনে নিয়েছি গোপুসোনাকে যেখানে বসাবো তার জন্য। পিতাম্বারে নিয়েছি, পিতাম্বারে দিয়ে বাসন কোসন মাজলে খুব সুন্দর ও চকচক করে। আর গোপুসোনার জন্য শুকনো কিছু প্রসাদ নিয়েছি, যেমন লাড্ডু, মোয়া, মুড়ি, এগুলো কিনে নিয়েছি। বন্ধুরা, সব শপিং এখনও করা হয়ে ওঠেনি। একবার যেতে হবে বাজারে, গিয়ে বাকিটুকু জিনিস কিনে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। হরে কৃষ্ণ, রাধে রাধে।